যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে ঘোষিত 10% হারে বৈশ্বিক আমদানি শুল্ক কার্যকর করেছে। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে তার আরোপিত পাল্টা শুল্ককে অবৈধ ঘোষণা করলেও রায়ের কয়েক ঘণ্টার মধ্যেই তিনি নির্বাহী আদেশে 24 ফেব্রুয়ারি থেকে নতুন শুল্ক কার্যকরের নির্দেশ দেন। যদিও শুল্ক হার 15% উন্নীত করার হুমকি দিয়েছেন, আপাতত 10% হারেই বহাল রয়েছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। মার্কিন প্রশাসন 1974 সালের বাণিজ্য আইনের 122 নম্বর ধারা অনুযায়ী এই শুল্ক আরোপ করেছে। এ ধারায় কংগ্রেসের অনুমোদন ছাড়াই সর্বোচ্চ 150 দিন পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা প্রেসিডেন্টকে দেওয়া হয়েছে। এর আগে 1977 সালের আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক সক্ষমতা আইন ব্যবহার করে প্রায় $130 বিলিয়ন শুল্ক আদায় করা হয়েছিল। তবে সুপ্রিম কোর্ট 6-3 সংখ্যাগরিষ্ঠ রায়ে জানায় ওই আইনের আওতায় বৈশ্বিক শুল্ক আরোপে প্রেসিডেন্ট ক্ষমতার সীমা অতিক্রম করেছেন। নির্বাহী আদেশে ট্রাম্প দাবি করেন, আন্তর্জাতিক লেনদেনে ভারসাম্য রক্ষা এবং মার্কিন কৃষি, শ্রমিক ও উৎপাদকের স্বার্থ সুরক্ষায় এই অস্থায়ী শুল্ক প্রয়োজন। তবে তথ্য রয়েছে 2025 সালে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে $1,20,000 কোটি, যা আগের বছরের তুলনায় 2.1% বেশি। বিনিয়োগ ব্যাংক আইএনজি গ্রুপের বিশ্লেষক কার্স্টেন ব্র্যাজিকসি বিবিসির টুডে অনুষ্ঠানে বলেন, ঘন ঘন শুল্ক হার পরিবর্তন ব্যবসা বাণিজ্যের জন্য ক্ষতিকর এবং এতে পূর্ণাঙ্গ বাণিজ্য যুদ্ধের ঝুঁকি বাড়ছে। এদিকে ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, গ্রীষ্মে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির অনুমোদন আপাতত স্থগিত রাখা হবে এবং পরিস্থিতি খারাপ হলে পাল্টা পদক্ষেপ নেওয়া হতে পারে। অন্যদিকে ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্ধারিত বাণিজ্য আলোচনা স্থগিত করেছে। বিশ্লেষকদের মতে, আদালতের রায় সত্ত্বেও নতুন শুল্ক কার্যকরের সিদ্ধান্ত বৈশ্বিক বাণিজ্য অনিশ্চয়তা আরও বাড়িয়েছে। এখন যুক্তরাষ্ট্রের বাণিজ্য অংশীদার দেশগুলোর প্রতিক্রিয়ার উপরই পরিস্থিতির পরবর্তী গতিপথ নির্ভর করবে। সুমায়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।